আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম। অনেকেই চুল পড়ার সমস্যা নিয়ে আমাকে এসএমএস করেন বা জানতে চান যে চুলে কীভাবে অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করব বা অর্গানিক হেয়ার অয়েলটা বানাবো। আজকে কিন্তু সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে আমার চুলে এই অয়েলটা ইউজ করি, অনেক পেজে কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন অর্গানিক হেয়ার অয়েল, এটা সেটা, কিন্তু সেটা আমাদের চুলের জন্য কেমন বা অনেকের ক্ষেত্রে কিন্তু চুল ওই অয়েলগুলো ইউজ করার পর কিন্তু চুল অনেক উঠেও যায়, পড়েও যায়। সেজন্য আপনারা বাসায় নিজে হোমমেডভাবে যদি এই অর্গানিক অয়েলটা তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়া 100% কমবে এবং সপ্তাহে 2 ইঞ্চি করে লম্বা হবে। আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আমি কী ইউজ করেছি, আমলকি, পেঁয়াজ, কালো জিরা, জবা ফুল অ্যান্ড জবা ফুলের পাতার সাথে হচ্ছে নারিকেলের তেল। এখানে আমি অল্প করে বানিয়েছি, কারণ এটা আমি অল্প অল্প করে ইউজ করব। আমি এটা খুব বেশি করে বানাই না, যেটা আমার বেশি করে বানালে তেলের একটা গুণাগুণ আছে যেটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়ারও বেড়ে যেতে পারে। আমি সেজন্য অল্প অল্প করে বানাই। এই হোম রেমেডিটা ইউজ করে আপনারা ইউজ করে দেখেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং চুলের জন্য অনেক বেশি উপকার। অনেকেই হেয়ার অয়েলের মধ্যে অনেক অনেক উপাদান দিয়ে থাকে, যেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর। কারণ একটা অয়েলের মধ্যে যদি আপনারা 34টা-35টা যদি উপাদান সেখানে মিক্সড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুলের একটা রিয়াকশান দেখা দিবে। কারণ অনেকগুলো যৌগ একসাথে বিক্রিয়া করে ওখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করবে, উল্টারও চুল পড়া বাড়তে পারে। যাই হোক, দেখলেন যে আমার মেয়েকে আমি ওই রুম থেকে এই রুমে নিয়ে এসেছি, কারণ ওই রুমে রাতে থাকে, এই রুমে দিনে থাকে। এই রুমে একটু ঠান্ডা, সেজন্য এই রুমে আমার আপুর রুমে দিনের বেলা আমি মাঝে মাঝে নিয়ে আসি, যাতে একটু গরমটা লাগে। আর মেয়ের সাথে কিন্তু সবসময় আমি আমার মেয়েকে বেশি টাইম দিই, সেই জন্য কিন্তু আমার ভিডিও করা হয় নাই। আর আজকে আম্মু হচ্ছে সরপুঁটি মাছ আর হচ্ছে বোয়াল মাছ আমার জন্য রান্না করেছিল। অনেক মজা করে খেয়েছি, খাবারটা খুবই মজা হয়েছিল। তারপর আব্বু হচ্ছে বাজার থেকে পাকা পেঁপে নিয়ে এসেছিলো। পেঁপেটা এত বেশি মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল আর অনেক মজা ছিল। আমার ব্লগ ভিডিও কারা কারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন, তাদের জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করব। আর দেখি আব্বু এখানে ফ্রিজে যে এটা আপনারা খান কিনা জানি না, তালশাঁসের হাঁটি কেটে রেখেছিল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং